নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে 100 বছরের পুরনো একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। চৈত্র মাসের সংক্রান্তির দিনে তৈরি হয় এই পাঁচন। অনেকের বাড়িতেই তৈরি হয়ে থাকে, কিন্তু পাঁচন রেসিপিটা আসলে কিভাবে করতে হয় সমস্ত তথ্য তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। দয়া করে স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে বন্ধুরা সবজি নেওয়া হয়েছে। বাজারে যত রকমের সবজি সংক্রান্তির দিনে ওঠে সমস্ত সবজি আগের দিন কিনে আনা হয়েছে। পারলে হাটের থেকে কিনে আনলে খুব ভালো হয়। এ টু জেড এমন কোনো সবজি এখানে বাদ নেই। ডাঁটা ৩-৪ রকমের ডাঁটা আছে। তারপর এঁচোড়গুলো বাড়ির এঁচোড়। আচ্ছা, কুমড়ো বেশি করে আছে, পটল, তারপর পেঁপে থেকে শুরু করে কচুটাও বাড়ির। তারপর এখানে হেলেঞ্চা শাক, কুলেহাড়া পাতা এটাও দেওয়া হয়। বাসক পাতা একটা হলেও দেওয়া হয়। এমনকি এখানে দেখো ৩-৪ রকমের ডাঁটা রয়েছে, ধুন্দুল, চিচিঙ্গা, লাল আলু, মিষ্টি আলু আর নর্মাল আলু, মেটে আলু, যত রকমের আলু হয় বাজারে ৩-৪ রকমের সমস্ত আলু এখানে রয়েছে, বেগুন রয়েছে, নারকেল রয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সিমের বিচি, সেটাও কিন্তু এখানে দেওয়া হয়। আজকের এই পাঁচনটা কিন্তু ভীষণ দুর্দান্ত একটা রেসিপি। এখানে রয়েছে কাঁচা ছোলা, কাঁচা বাদাম আর মটর ডাল। 150 গ্রাম করে নেওয়া হয়েছে। আগের দিন রাত্রিরে জলে ভিজিয়ে রাখা হয়েছে। পরের দিন সকালবেলা জলটা পাল্টিয়ে আবার পরিষ্কার জলের মধ্যে এগুলোকে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায়। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটু বড় ভিডিও তৈরি করা হয়েছে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। বন্ধুরা, প্রথমে বলে রাখি আজকের এই পুরো রেসিপিটা আমি বাপের বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করেছি, তার জন্য সমস্ত কিছু একটু অগোছালো আছে। প্লিজ নিজের মনে করে ভিডিওটা দেখো, কিছু মাইন্ড করো না। এখানে মশলা রয়েছে, তোমাদের সমস্ত কিছু মশলাও আমি দেখিয়ে দেবো কী কী মশলা নেওয়া হয়েছে। সবজিগুলো এক এক করে কাটা হয়ে যাচ্ছে। একার পক্ষে কাটা অসম্ভব, 2-3 জন মিলে কাটলে সবজিগুলো খুব সুন্দর কিন্তু কাটা হয়ে যাবে। একটু সময় লাগবে, সবজিগুলো অনেক সবজি কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো বন্ধুরা, এখন আমি ভাড়ালি কাটছি। আর সবজিগুলো একটু বড় বড় করে কাটলে খুব ভালো হয়, নাহলে কিন্তু ঘেটে যাবে। আর ভাড়ালি, এঁচোড় আর এখানে কচু আছে, এগুলোকে সিদ্ধ করতে হবে, তার জন্য আলাদা পাত্রে রাখা হয়েছে। বাকি সবজিগুলো কিন্তু একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে। তো বন্ধুরা দেখো, সমস্ত সবজি সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। কম বেশি সমস্ত সবজি এখানে দিতে হয়। তো বন্ধুরা, ইচ্ছে মতো সবজি এখানে তোমরা ব্যবহার করতে পারো, যা যা সবজি তোমাদের হাতের সামনে অ্যাভেলেবেল থাকবে। এখন নারকেলের চেলি করতে শুরু করে দিয়েছি। তো আমার বাবা নারকেলের চেলি কাটছে, দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। গোল গোল করে খুব সুন্দর নারকেলের চেলিটা কেটে দিচ্ছে। আর আমি কিন্তু নারকেলের ছালটা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট পিস করে নারকেলের চেলিটা তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে তৈরি করতে হবে। নারকেলের ওই ছালটা ছাড়িয়ে নিয়ে কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমার সবজিগুলো এখন সব রেডি হয়ে গেছে। এটা হচ্ছে শোলা কচু আর মুখের কচু। তো কচুটাও কাটা হয়ে গেছে। আর কচু, এঁচোড় আর ভাড়ালিটা সিদ্ধ হবে, তার জন্য আলাদা পাত্রে রাখা হয়েছে। নারকেলটাও রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি প্রায় 100 গ্রামের থেকে কিছুটা কম, 75 গ্রাম মতো আদা নিয়েছি। আর লঙ্কার পরিমাণটা রয়েছে রান্নার উপর নির্ভর করে কিন্তু মশলা যাবে বন্ধুরা, এটা আমি বলে দিচ্ছি। যেহেতু আমাদের এক কড়াই সবজিটা তৈরি হয়েছে, তার জন্য এখানে মশলা নেওয়া হয়েছে। আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো প্রায় 5 চামচের মতো আমি দিয়েছি। আর এখানে 50 গ্রাম ধনের প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। জিরে দিয়েছি 4 থেকে 5 চামচ মতো, এই যে চামচটা তোমরা দেখতে পাচ্ছ এই চামচের মাপে আমি দিয়েছি। আর আদা দিয়েছি প্রায় 100 গ্রামই বলতে পারো, কিছুটা কম। আর কাঁচা লঙ্কা প্রায় এখানে 50 গ্রাম মতো কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। তবে ঝালটা কিন্তু বন্ধুরা তোমাদের স্বাদের মতো অনুসারে এখানে ব্যবহার করতে হবে। রান্নার পরিমাণ অনুসারে এখানে মশলাটা ব্যবহার হবে। কম বেশি যেমনই তোমরা সবজিটা তৈরি করো না কেন, সেই অনুপাতে কিন্তু এখানে সমস্ত মশলা দিতে হবে। আর এখানে আমি এখন দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। আর লবণটা দিয়ে দেবো প্রথমে 4 চামচ মতো। পরের দিকে টেস্ট করে যদি লবণ মনে হয় তখন আরও কিছুটা লবণ অ্যাড করব। প্রথম দিকে বেশি লবণ দেব না। আর সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে বন্ধুরা, সমস্ত মশলা যখন এটা তৈরি করবে আগে একটা পাত্রের মধ্যে মাপ মতো নিয়ে নেবে এবং সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নেবে। তা না হলে কোনো কড়াইতে তেলের ওপর মশলাটা ছাড়লে কালো হয়ে পুড়ে যাবে, এবং রান্নাটার মশলা কালো হয়ে গেলে কিন্তু রান্নাটা দেখতেও বাজে লাগবে এবং টেস্ট একদমই আসবে না। এরকম পাঁচন রেসিপি বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখো।
আশা করছি যাদের বাড়িতে রেসিপিটা বানানোর নিয়ম আছে তারা হয়তো মা ঠাকুমার কাছ থেকে অনেক রকমভাবে শিখেছো, কিন্তু এটা একদম পুরনো আমলের রান্না। একবার এভাবে তোমরা পাঁচন রেসিপি বানিয়ে দেখো, দুর্দান্ত টেস্ট হয়। এখন দেখো বন্ধুরা, আমি কিন্তু জল দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এই রেসিপিটা আমাদের বাড়িতে বছর বছর ধরে চলে আসছে, প্রায় 100 বছরের বেশি পুরনো এই রেসিপি। তো সেই জন্য বলছি বন্ধুরা, একবার এরকম পদ্ধতিতে তোমরা তৈরি করে দেখতে পারো, খুব দুর্দান্ত খেতে হয়। সারাটা বছর কিন্তু আমরা অপেক্ষায় থাকি এই পাঁচন রেসিপির জন্য, কবে চৈত সংক্রান্তি আসবে আর কবে আমাদের বাড়িতে পাঁচন রান্না হবে। তো বন্ধুরা দেখো, একটা সুন্দর ফাইন পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। আর এটা কিন্তু একটা ওষুধের কাজ করে, যেহেতু সমস্ত রকম সবজি এখানে থাকে আর সমস্ত রকমের শাক একটা করে হলেও এখানে দেওয়া হয়, তো তার জন্য এটা কিন্তু একটা ওষুধের কাজও করে। আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি সিমের যে বীজই হয় বা সিমের বীজ অনেকে বলে থাকি, সেটাকে শুকনো কড়াইয়ের মধ্যে ভালো মতো ভেজে নিচ্ছি। আর এদিকে চলে এসেছি সবজিটা ধুতে। তো মা দেখো সবজিটা ধুচ্ছে। তো আমি আগেই বলে দিচ্ছি বন্ধুরা, নিজের মনে করে ভিডিওটা দেখো প্লিজ, কিছু মাইন্ড করো না, একটু অগোছালো আছে। আর এখানে একটা উনুন তৈরি করা হয়েছে ইট দিয়ে সাজিয়ে, সেই উনুনেই কিন্তু এই কড়াই বসিয়ে পুরো রান্নাটা আজকে হবে। তো সিমের বীজটা আমার ভাজা হয়ে গেছে। একটা মিক্সার জারের মধ্যে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। আর চাইলে টমেটোটা আলাদাভাবে কেটেও দেওয়া যায়, আবার পেস্ট করেও দেওয়া যায়। কিছুটা টমেটো আমি পেস্ট করব, কিছুটা টমেটো আমি গোটা দেব। আর এখানে কিন্তু রান্নার সহযোগিতা করছে মা, বাবা, আমি, আমার বোন, আমরা প্রত্যেকে মিলে রান্নাটা সহযোগিতা করছিলাম। তো সবার সাহায্যে রান্নাটা তৈরি হয়েছে। সিমের বীজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি একটা জলের মধ্যে সিমের বীজটা ডুবিয়ে রেখে দিয়েছি, যাতে খোসাটা খুব সুন্দর উঠে আসে। এদিকে আমার মশলা একদম রেডি হয়ে গেছে। এখন রান্নাটা বসানোর পালা। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে বন্ধুরা। এখানে প্রায় 200 গ্রামের কাছাকাছি সর্ষের তেল দেওয়া হয়েছে, আর দেওয়া হলো বেশ কিছুটা শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিল 1 মুঠোর থেকেও বেশি এখানে 5 ফোড়ন। সমস্ত ফোড়ন এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে যে মশলার পেস্ট আর বাটা মশলা তৈরি করা হয়েছে সেটাও কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু একটা মাটির উনুন তৈরি করা হচ্ছে, কোনো রকম গ্যাসে তৈরি করা হচ্ছে না, কারণ এত বড় কড়াইতে তৈরি করা হচ্ছে বন্ধুরা, তাই এটা আলাদা মতো উনুন তৈরি করেই বানানো হচ্ছে। তার জন্য এর সেন্ট কিন্তু দুর্দান্ত হয়েছে। এখন দেখো সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়েছে, আর ভালো মতো এখন একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে একটু ভেজে নেব, যাতে মশলাগুলোর গা থেকে তেলটা ছেড়ে আসে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর একটা রেসিপি। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই এটি লাইক করে দিও। কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও, তোমাদের কার কার বাড়িতে এরকম রেসিপি তৈরি হয় চৈত্র সংক্রান্তির দিনে। অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানিও, আর ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে এইরকম নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা দেখো, মশলাটা দিয়ে কিন্তু ভালো মতো তেল ছেড়ে এসেছে, আর বেশ ভালো মতোই জাল দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে আগুনটাও বেরিয়ে এসছে। তো এইভাবে কিন্তু এই রেসিপিটা আমরা তৈরি করে থাকি প্রতি বছর, এবং দুর্দান্ত খেতে হয়। এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, যেহেতু এটা কাঠের জালে তৈরি করা হয়। তো বন্ধুরা দেখো, ভালো মতো মশলাটা কষানো হচ্ছে। আর আমরা অনেকেই জেনে থাকি যে এই রকম রেসিপি একার পক্ষে তৈরি করা একদমই অসম্ভব। তো এরকম রেসিপি তৈরি করতে কিন্তু মিনিমাম 3-4 জন কিংবা তার বেশি লোক হলে ভালো হয়। তো অনেকের সহযোগিতায় কিন্তু রেসিপিটা তৈরি হয়। তো যাদের বাড়িতে এরকম রেসিপির নিয়ম আছে বন্ধুরা, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সমস্ত সবজি এক এক করে দিয়ে দেওয়া হয়েছে, এবং সবার শেষে দিয়ে দেওয়া হলো এখানে টমেটো পেস্টটাও। তো বন্ধুরা, কিছুটা টমেটো পেস্ট আগে দেওয়া হয়েছে, কিছুটা সবার শেষে আবার দেওয়া হলো। তো আমিও এখন একটু কিছুটা হেল্প করছি। তো দেখো বন্ধুরা, ভালো মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি, যেহেতু জালটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি আগেও বলেছি, আবারও বলছি, নিজের মনে করে ভিডিওটা দেখো প্লিজ, কেননা একটু অগোছালো আছে চারিপাশটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই জন্য বলছি বন্ধুরা, নিজের মনে করে ভিডিওটা দেখো।
ভালো মতো দেখো এখন ভালো মতো সবজিটা নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু জালটা দেওয়া হচ্ছে সবজিগুলো পুড়ে যেতে পারে। কিন্তু সবজিগুলো থেকে কিন্তু একটু জল বেরিয়েছে, তো জলটার জন্য কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে নতুন করে এক্সট্রা আর কোনো রকম জল দেওয়া যাবে না, সবজিটা দিয়ে কিন্তু জল বেরিয়ে এসেছে। এদিকে এঁচোড় আর কচু ভাড়ালি একসাথে সিদ্ধ করা হয়েছে, সেটাও দিয়ে দেওয়া হলো। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচা ছোলা, এক এক করে কাঁচা ছোলা, কাঁচা বাদাম সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো। এগুলো কিন্তু পুরোপুরি অপশনাল, কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে, মুখের মধ্যে পড়ে খেতে খুব ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। এরকম রেসিপি তোমাদের কার কার বাড়িতে বানিয়ে থাকো বন্ধুরা, কমেন্টস বক্সে অবশ্যই আমাকে জানিও। আর মতামতটাও জানিও যে আজকের এই রকম রেসিপিটা তোমাদেরও কেমন লাগলো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু এখানে ছোলা আর বাদামটা দিয়ে দেওয়া হয়েছে, এবং ভালো মতো আবারও একটু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ওপরের সবজিগুলো কাঁচা থেকে যাবে, তলার সবজিগুলো সিদ্ধ হবে, সেটা যেন না হয়। তো ভালো মতো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যাদের বাড়িতে অল্প পরিমাণে তৈরি হয়ে থাকে বন্ধুরা, তাদের সেটাও আমাকে কমেন্টস বক্সে জানিও, আর এরকমভাবে কাদের কাদের তৈরি হয় সেটাও কমেন্টস বক্সে জানিও। তো আমাদের কিন্তু বছর বছর এইভাবেই তৈরি হয়ে আসছে। এটা সিমের বীজ, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু হাত দিয়ে ভালো মতো কচলে নিয়েছি। দেখো খোসাটা ছাড়িয়ে গেছে। এখন সিমের বীজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সিমের বীজটা দিলে কিন্তু সেন্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এবং খেতে দুর্দান্ত লাগে। সিমের বীজের নিজস্ব একটা সেন্ট আছে বন্ধুরা, তার জন্য এটা খেতে খুব ভালো লাগে। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি তোমরা হাতের কাছে অ্যাভেলেবেল থাকে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। তবে এটা কিন্তু মাস্ট, পাচনে এটা দিতে হয় এবং খেতেও খুব ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের চেরি করে রেখেছিলাম, সেটা ভেজে নিয়েছি। সেই নারকেলের চেরি ভাজাটাও কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন দেখো বন্ধুরা সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, এখন ভালো মতো নাড়াচাড়া করব। তবে আরও একটা জিনিস বাকি আছে, কী জিনিস বাকি আছে সেটা তোমরাও দেখতে পাবে, সেটা আরেকটু পরে আমরা দেব। তো খুব সুন্দর সেন্ট হয় এত জিনিস পড়ে এর মধ্যে, সমস্ত সবজি থেকে শুরু করে নারকেলের চেরি, সিমের বীজ, ছোলা বাদাম সমস্ত কিছু দেওয়া হয় বলে খেতেও দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু পাচন রেসিপিতে এই জিনিসগুলো অ্যাড করো, দেখবে দুর্দান্ত খেতে লাগবে। এখন এখানে যে মটর ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল, সেই মটর ডালটা মা এখন বড়া করবে। তার জন্য একটা মিক্সচার জারের মধ্যে মটর ডালটা নিয়ে নিল, আর এর মধ্যে দিয়ে দিল মটর ডালের বড়াগুলো। তো বন্ধুরা দেখো দুর্দান্ত খেতে লাগবে এবং টেস্টটাও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। বাড়ির ছোট বড় প্রত্যেকে আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই পাচন রেসিপিটার জন্য। রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এখন কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে তারপরে আমরা নামিয়ে নেব। তো সার্ভ করে তোমাদের দেখাবো কেমন লাগলো, দুর্দান্ত খেতে লাগে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপিটা নিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করে যাও এবং ভালোবাসা দিও। আজকের মতো